সরকারের নির্বাচনী ইস্তাহারই ছিল যুদ্ধাপরাধীদের বিচার হওয়া। আর আজকে তারা যেরকমভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে এবং যে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতেছে, আমরা তরুণ প্রজন্মরা আমরাও চাই এই বিচার ব্যবস্থাটা হোক এবং বাংলাদেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচার হোক। বাংলাদেশে মানুষ এই কলঙ্ক থেকে মুক্ত চায়। কিন্তু এই দেখুন, আমরা কিছুদিন আগে এই ইকোনমিস্ট পত্রিকায় দেখলাম এখানে, এবং স্কাইবি লিকের মাধ্যমে এত কিছু প্রকাশ হওয়ার পরেও কি আমরা এটা ধরে নিতে পারি যে এই ট্রাইব্যুনাল ফেয়ার ভাবে পরিচালিত হচ্ছে? আমরা তরুণ প্রজন্ম এই সরকারকে ক্ষমতা এনেছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, কিন্তু শুধুমাত্র বিরোধী দলকে দমন করার জন্য। আজকে দেখুন আপনারা যে শুধুমাত্র বিরোধী দলের যে কজন আছে যুদ্ধাপরাধীর তালিকা এবং বিচার করা হচ্ছে শুধুমাত্র বিরোধী দলের, সরকার দলে কি কোনো যুদ্ধাপরাধী নাই? আজকে আমরা স্পষ্ট দেখাতে পারবো এবং স্পষ্টভাবে বাংলাদেশের মানুষ জানতেছে, দেখতেছে যে সরকার দলে এরকম যুদ্ধাপরাধী আছে এবং অন্যান্য অনেক দলে যুদ্ধাপরাধী আছে, কিন্তু তাদের কোনো বিচার করা হচ্ছে না, তাদেরকে ট্রাইব্যুনালের আন্ডারে আনা হচ্ছে না, তাদের কোনো ওয়ারেন্ট বের করা হচ্ছে না। জন্মের পর থেকে যখন থেকে বুঝতে শুরু করেছি, বুঝতে শিখেছি, অথবা ধর্মীয় জ্ঞান ধারণা শুরু হয়েছে, তখন থেকেই বাবা মা তো সবকিছু শিক্ষা দিতেন। বাবা মা শিক্ষা দেওয়ার পাশাপাশি সবসময় মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর গল্প বলতেন এবং ওনার কথা শোনাতেন, ওনার ক্যাসেট বাজার থেকে কিনে এনে দিতেন শোনার জন্য। এখনও আমার ওনার দুটো ক্যাসেটের কথা খুবই মনে পড়ে এবং এখনও মাঝে মাঝে সময় পেলে ওগুলো শুনি। কিভাবে নামাজের গুরুত্ব এবং বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য, ওই ক্যাসেট দুটো থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে নিজেকে বড় করতে হবে, কিভাবে সমাজে চলতে হবে, কিভাবে বাবা মায়ের সাথে আচার ব্যবহার করতে হবে, কিভাবে বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা যায়। তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে একটা কথা শুনে আসছি, সবাই ওনাকে নাকি যুদ্ধ অপরাধী করে মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমান সরকার যুদ্ধ অপরাধীর তালিকায় ওনার নাম দিয়ে ওনার বিচার করতে চাচ্ছে। কথাটা শুনে খুবই কষ্ট পেলাম। তারপর আমরা মিডিয়ার মাধ্যমে যেগুলো দেখতে পাচ্ছি, ওনার সাক্ষী হিসেবে ধরে নিয়ে আসা হচ্ছে ছিচকে চোরদেরকে, এবং বাংলাদেশের বড় বড় আইনজীবী যারা আছেন, রফিকুল হক সাহেব, আসিফ নজরুল সাহেব, ওনারা সবাই এই মামলার বিরোধিতা করছেন। তা আমরা মিডিয়া যেটা দেখলাম, সরকার পক্ষের সাক্ষীরা সাক্ষী দিতে এসে সাঈদী সাহেবের পক্ষে সাক্ষী দিচ্ছেন। আবার এটাও দেখা গেল যে সাঈদী সাহেবের সাক্ষী দিতে আসা সাক্ষীদেরকে গুম করা হচ্ছে। আমি মনে করি সরকার যদি নিরপেক্ষ বিচার করতে চান, তাহলে জাতিসংঘের আন্ডারে এটাকে আনা উচিত, এনে নিরপেক্ষভাবে বিচার করা উচিত।